প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা সেকেন্ড সেমিস্টারের সিবিসিএস সিস্টেমে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তো তোমাদের পরীক্ষা ডেট কবে হতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যারা সিসিএফ ক্যান্ডিডেট রয়েছে 2024 প্রশ্নপত্রে যারা পরীক্ষা দেবে, সিসিএফ ক্যান্ডিডেট যারা নিউ সিলেবাসে, তাদেরও পরীক্ষার ডেট কবে হতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। বিশেষ করে আজকে ফোর্থ সেমিস্টারের কবে পরীক্ষা হবে, তোমরা অনেকেই লিখেছো কমেন্টস করে যে স্যার আমাদের পরীক্ষার ডেটটি যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আমি তোমাদের এক এক করে বলছি তোমাদের সম্ভাব্য ডেট কবে হতে চলেছে এক্সামের। তো দেখো, তোমাদের থিওরিটিক্যাল প্রোগ্রাম বিএ বিএসসি সেমিস্টার যারা অনার্স রয়েছে তাদের জন্য পরীক্ষার ডেট তোমাদের সম্ভাব্য পড়তে চলেছে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে। মানে তোমরা ধরে চলো আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা চলছে, 6 থেকে 7 তারিখ বা 8 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা ফোর্থ সেমিস্টারে শুরু হবে। তোমাদের যে পেপারগুলো রয়েছে সিসি পেপারগুলো, সেগুলো পরীক্ষা প্রথমে শুরু হবে, সিসি 8 থেকে শুরু হবে সিসি 10 অবধি। তো আগস্ট তোমার আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে মানে 6, 7 বা 8 তারিখে এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটি ডেটের মধ্যে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা ডেটগুলো একটু লিখে নাও, নোট করে নাও, ঠিক আছে। এবং তোমাদের সিসি পেপার হবে, তারপরে তোমাদের হবে কিন্তু সেক পেপার। সেক পেপার অনার্সের যে বি রয়েছে, সেক B1 থাকতে পারে, 2 থাকতে পারে। তো সেক B1 এবং বা সেক B2 পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে। তোমাদের সেকেন্ড উইক থেকে পরীক্ষা পড়বে, আগস্ট মাসের সেকেন্ড উইক, মানে ধরো 13-14 তারিখ থেকে তোমাদের কিন্তু সেক বির পরীক্ষা পড়বে। এবং তোমাদের ফার্স্ট হাফ হবে 10টা AM থেকে 1টা PM, এবং সেকেন্ড হাফ হবে 2 PM থেকে 5টা PM, ঠিক আছে। তো এরকম টাইমিংয়ে হয়, তোমরা জানো সেটি, টাইমিং নিয়ে তোমাদের বলার কিছু নেই। এবং তোমাদের জেনারেল পেপার শুরু হবে, জেনারেল পেপার মোটামুটি ধরে নাও থার্ড উইক থেকে, মানে ওই ধরো 15-16 আগস্ট থেকে তোমাদের কিন্তু জেনারেল পেপারগুলো পরীক্ষা হবে, ঠিক আছে। পরপর থাকবে, কোনো গ্যাপ থাকতে নাও পারে তোমাদের। তোমাদের পরপর ডেট অনুযায়ী 4 দিনে 4টে মানে যে সাবজেক্টগুলো থাকবে, ঠিক আছে। প্রথমে থাকবে তোমাদের ধরো 15-16 আগস্টে যে পরীক্ষা হবে সেখানে থাকবে তোমার এডুকেশন, হোম সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স, হিউম্যান রাইটস, ঠিক আছে, হিউম্যান স্টাডিজ, এগুলো থাকবে। সেকেন্ড হাফে থাকতে পারে তোমাদের হিস্ট্রি, ঠিক আছে, ম্যাথামেটিক্স, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে, ঠিক আছে। তো যখন অফিসিয়ালি নোটিশ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা সম্ভাব্য ডেটটি একটু জেনে নাও। তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা অনার্সদের এবং জেনারেলদেরও তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে তোমাদের বললাম যেটি 13-14 তারিখ থেকে। এবং তোমাদের ফার্স্ট উইকের মোটামুটি ধরো 8 এবং 9 আগস্টে তোমাদের কিন্তু যাদের LCC পেপার রয়েছে, LCC2 পেপার, সেই পেপারের পরীক্ষা কিন্তু হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে। যারা জেনারেল রয়েছে তাদের LCC2 পরীক্ষা হবে ধরে নাও 8, 9 বা ফার্স্ট উইকের মধ্যেই আগস্ট মাসের হবে, ঠিক আছে। এবং তোমাদের সেক বি পরীক্ষা হবে ওরকম এই সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তোমরা ধরে চলো তোমাদের আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। তো বিষয়টি বোঝা গেল তোমাদের পরীক্ষা সম্ভাব্য ডেট। এবং আমরা আলোচনা করব বিকম যারা রয়েছে, বিকমদের আমি পার্টিকুলার আলাদা করে ভিডিও বলবো, তবুও তোমরাও ধরে রাখো তোমাদের কিন্তু পরীক্ষা ওই ফার্স্ট উইক থেকে শুরু হবে, ঠিক আছে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে শুরু হবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা। তো তোমাদের সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হলে 7-8 তারিখে হবে, আর যদি ফার্স্ট উইক থেকে হয় মোটামুটি 5-6 তারিখ থেকে শুরু হতে পারে। মানে আগস্ট মাস থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে, ঠিক আছে। তোমাদের জেনারেল যারা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট বা অনার্স ক্যান্ডিডেট, তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু 2টো থেকে হবে, ঠিক আছে, 2টো থেকে 5টা, 4টে। এবং যেটা থিওরিটিক্যাল যেটা বড় আছে নন MCQ, সেগুলো হবে 2টো থেকে 5টা, MCQ 2টো থেকে 4টে, এবং নন MCQ বেস পরীক্ষা হবে 2টো থেকে 5টা, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। এবং সেকেন্ড সেমিস্টারের CBCS পরীক্ষা তোমাদের হবে আগস্টের শেষের দিকে, ঠিক আছে, আগস্ট মাসের শেষের দিকে, ঠিক আছে। মোটামুটি আগস্ট মাসে ওই ধরে নাও 25-26 তারিখ থেকে তোমাদের CBCS যারা ছাত্রছাত্রী রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের পরীক্ষা হবে। এবং CCF
মোটামুটি আন্দাজ করা যাচ্ছে, মোটামুটি যা খবর পেয়েছি, এখনও আসেনি সিসিএফের, যা আলাপ আলোচনা করে জানা গেছে সেটি হচ্ছে তোমাদের সিসিএফের পরীক্ষা হতে চলেছে একদম মোটামুটি সেপ্টেম্বর ধরেই চলো তোমরা, ঠিক আছে? তোমরা আগস্ট ধরেই একটুখানি রেডি করতে থাকো, তবে আমার মনে হয় তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে সিসিএফ ক্যান্ডিডেট যারা রয়েছে, ঠিক আছে? তো আমি আলাদা করে তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও আমি বলে দেবো ভিডিও, যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমাদের পার্টিকুলার ডেটগুলো যদি বলে দেন সিসিএফের এবং সিবিসিএসের সাপ্লিমেন্টারি এক্সামে, তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে জানতে চাও, তো অবশ্যই আমি লিখে দেবো। এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেই সমস্ত সাবজেক্টের সাজেশান দেওয়া। তোমাদের সিক্স সেমিস্টার এখন সাজেশান দেওয়া চলছে, তারপর ফোর্থ সেমিস্টার, তারপর আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার দেবো, ঠিক আছে? অনেকে তোমরা দেখবে সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার নিয়ে ব্যস্ত থাকে, কারণ সেখানে ভিউগুলো বেশি আসবে এবং সেখানে সাবস্ক্রাইবারের একটা ব্যাপার রয়েছে। আমার সেই উদ্দেশ্য থাকে না। আমি তোমাদের তোমরা জানো, যারা ফলো করছো তোমরা জানো যে আমি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য, তোমরা যাতে সাহায্য পাও সেই জন্যই আমি তোমাদেরকে হেল্প করি, চেষ্টা করি যতটা আমি জানি সেইটুকু তোমাদের কাছে শেয়ার করা। তো সিক্স সেমিস্টার আগে কেন দিচ্ছি, কারণ সেটি আগে পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো এখানে ভিউ সাবস্ক্রাইবের ব্যাপারের জন্য দেবো। অনেক ইউটিউবার আছে, তুমি যতবারই বলো তোমাদের কিন্তু সিক্স সেমিস্টারে সেইভাবে দেওয়া হয় না। আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার নিয়ে ব্যস্ত থাকে সেখানে, কারণ সেখানে নিউ স্টুডেন্টরা সাবস্ক্রাইবগুলো করতে পারে। তো আমার সেগুলো কোনো উদ্দেশ্য থাকে না। আমি এক এক করে সবাইকে আমি দেবো, ভিডিও দেবো, আসবে, একটু ধৈর্য ধরো। আর যদি তোমাদের মনে হয় যে অন্য চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ, অবশ্যই সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তবে তাড়াহুড়ো করলে আমি পেরে উঠবো না, কারণ আমার নিয়ম অনুযায়ী আমি আমি চলি, ঠিক আছে? তাতে অনেকে পছন্দ করতেও পারো, অনেকে আবার তোমরা পছন্দ করো, তো সেটা তোমাদের ব্যক্তিগত মতামত, সেগুলোতে আমি হস্তক্ষেপ করবো না। যদি তোমাদের মনে হয় যে না আমি উচিত কথা বলছি, তাহলে সবাই তোমরা ভিডিওটি লাইক করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।